এবার তোমাদের থার্ড সেমিস্টার বাংলা জেনারেল মানে বাংলা মাইনর পেপারের সাজেশনস দিয়ে দেবো অ্যান্ড এটা ফাইনাল সাজেশনস অ্যান্ড লাস্ট মিনিট সাজেশনে আমি তোমাদের স্টার মার্ক করে দেবো কোশ্চেন্সগুলো। এই কোশ্চেন্সগুলোই থাকবে, জাস্ট কোশ্চেন্সগুলো স্টার মার্ক করা থাকবে। সো কোশ্চেন্সগুলো বলার আগে তোমাদের কিছু জিনিস বলি। সেটা হচ্ছে কি যে এই যে সিলেবাসটা আছে বাংলা সাহিত্য ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সিলেবাসের উপরে 2025-এ তোমাদের টোটাল পরীক্ষা হবে 5টা, এই একটা সিলেবাসের উপরে। তো 5টা কোশ্চেন, টোটাল 4টে কোশ্চেন সেট হবে, বাট পরীক্ষা হয় 5টা। একটা হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টার মাইনর, ফার্স্ট সেমিস্টার ডিএসসি ওয়ান মানে অনার্স, এবং ফার্স্ট সেমিস্টার এমডিসি, এবং তোমাদের মাইনর মানে থার্ড সেমিস্টার মাইনর। তো 4টে পরীক্ষা হবে। সাপ্লিদের কোশ্চেন সেট মানে এদের মধ্যেই হবে, ঠিক আছে, মানে 4টেই সেট হবে। তো একটা সিলেবাসের উপরে যখন 4টে পরীক্ষা হচ্ছে তখন কোশ্চেন পেপারে কিন্তু 4 রকমের হবে। অ্যান্ড তোমরা ফার্স্ট সেমিস্টারে কোশ্চেন পেপার দেখেছো কিনা জানি না, যদি দেখে থাকো তাহলে দেখবে যে কোশ্চেন্স খুব একটা রিপিট হয় না, মানে মাইনরদের কোশ্চেন্স অনার্সদের আসে না, বা অনার্সদের কোশ্চেন্স এমডিদের আসে না। এবার যেহেতু তোমাদের মাইনর রয়েছে, তো ফার্স্ট সেমিস্টারদের যে কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আসতে পারে তোমাদের কিন্তু সেই কোশ্চেন্সগুলোই আসতে পারে। তো সেটার জন্য কিছু কোশ্চেন্স আমি রেখেছি, মানে হয়তো অনেকের মনে হতে পারে বেশি, বাট যেহেতু 4টে পেপার সেট হচ্ছে একটা কোশ্চেন একটা সিলেবাসের উপরে, তোমাদের কিন্তু ইউজুয়ালি পড়তে হবে, তাই অনেক কোশ্চেন্স কাট করে দিয়েছে আগে সাজেশনস থেকে। সো নম্বর বিভাজনটা দেখে না। নম্বর বিভাজন হচ্ছে কি 3টে 15 নম্বরের প্রশ্ন করতে হয় প্রতিটি মডেল থেকে একটা, মানে তোমাদের লিখতেই হবে। 15 মার্কসের 3টে হচ্ছে কি যে তোমাকে লিখতে হবে, প্রশ্ন আসবে কিন্তু 6টা। 5 মার্কসও 3টে লিখতে হবে, প্রশ্ন আসবে কিন্তু 6টা। ঠিক আছে, তাহলে 5 মার্কস এবং 15 মার্কসের মিলিয়ে প্রশ্ন আসবে 6 দুগুণে 12টা। ঠিক আছে তোমাদের। এবার যেহেতু একটা সিলেবাসের উপর 4টে পরীক্ষা হচ্ছে, তাহলে হচ্ছে কি যে 4 গুণ মানে হচ্ছে কি 4 × 48টা প্রশ্ন হবে 4টে পেপারস মিলিয়ে, 5 এবং 15 মার্কসের, বুঝে গেছে? টোটাল 5 এবং 15 মার্কসে 4টে পেপারস মিলে প্রশ্ন আসছে 48টা। সো আমি সেই বেসিসে তোমাদের কিছু সাজেশন দিয়ে দিয়েছি। অ্যান্ড এগুলো তোমাদের 1 মার্কসের প্রশ্ন 15টা করতে হবে। সিলেবাস যারা দেখো না একটুখানি দেখে নিতে পারো, এটা 3টে মডেলের সিলেবাস এখানটা মেনশন করা আছে। অ্যান্ড যে কোশ্চেন্সগুলো আমি দিচ্ছি, আই ডোন্ট থিঙ্ক এর বাইরে কোনো কোশ্চেন্স তোমাদের পাবে পরীক্ষাতে। সো আরেকটা জিনিস তোমাদের বলে দিই, আমার যে আগের নাম্বার ছিল 9088982153, ওই নাম্বারে আর হোয়াটসঅ্যাপ করবে না, ওটাতে চেঞ্জ করা হয়েছে। তোমাদের যা যা নোটস লাগবে বাংলা মাইনর সহ, যা যা তোমাদের থার্ড সেমিস্টারে নোটস লাগবে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, আগের নামটা করবে না, এটা চেঞ্জ হয়েছে। সো মডেল 1 থেকে কোশ্চেন্সগুলো দেখে নাও। যে কোশ্চেন্সগুলো দিয়েছি আই ডোন্ট থিঙ্ক এর বাইরে তোমার কোশ্চেন্স পাবে বলে। প্রথম প্রশ্ন মডেল 1 থেকে 15 মার্কসের, বাংলা সাহিত্য সমাজে তুর্কি আক্রমণ এবং তার প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো, এই সময়কে বন্ধযুগ বলা হয়, বলা কি সঙ্গত? বা প্রশ্নটা ঘুরে আসতে পারে, বাংলা সাহিত্যের ক্ষেত্রে তুর্কি আক্রমণের ফলাফল আলোচনা করো, বা বলতে পারে যে তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌরবঙ্গীয় সামাজিক অবস্থা বিষয়ে আলোচনা করো, বা বলতে পারে বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির সাধারণ পরিচয় দিয়ে এর ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো, এর কবি কৃতিত্ব আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঐতিহাসিক গুরুত্ব, এবার কবি কৃতিত্ব কিন্তু ব্যাপারটা আলাদা, নোটসের মধ্যে তোমরা কিন্তু কম্বাইন অ্যান্সার্স পাবে। নেক্সট চর্যাপদের আবিষ্কারকর্তা, প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করো, চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করো, বা বলতে পারে চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন তা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত বাংলা সমাজ জীবনের পরিচয় দাও, বা বলতে পারে বাংলা ভাষার আদিতম সাহিত্যিক নিদর্শন চর্যাপদে সমকালীন বঙ্গদেশের সমাজ জীবনের যে ছবি প্রকাশ হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো, বা বলতে পারে চর্যাপদের প্রতিফলিত সমকালীন বাংলার সমাজ জীবনের পরিচয় নিজের ভাষায় লেখো, বা চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, দেখে নিও। নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার বা প্রকাশকাল সম্পর্কে আলোচনা করো, বা বলতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের নাম নিয়ে যে বিতর্ক আছে সংক্ষেপে পরিচয় দাও, বা বলতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লৌকিক প্রেমের কাহিনী সংক্ষেপে তোমার মতামত দাও। নেক্সট হচ্ছে কি যে তোমাদের আমি মডেল 1 থেকে 15 মার্কসের টোটাল 5টা প্রশ্ন দিয়েছি। সো তোমরা ওই 5টা থেকেই যাদের সাপ্লি আছে প্লাস ফার্স্ট সেমিস্টারে যারা রয়েছে তারা সবাই কিন্তু ওই 5টা থেকে কেমন পেয়ে যাবে। এবার মডেল 1 থেকে হচ্ছে কি যে 5 মার্কস আমি তোমরা দুটো প্রশ্ন রেখেছি, এটা আর এটা। বাংলা সাহিত্যের ইতিহাস চর্চায় যুগ বিভাগ সংক্রান্ত বিতর্কগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। শ্রীকৃষ্ণ কীর্তন কোনোভাবেই চৈতন্যতার যুগের রচনা নয়, তা কাব্যটির কাহিনী ও ভাব বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। এবং এই দুটো প্রশ্ন 5 মার্কসের জন্য রেখেছি, বাট তোমরা কিন্তু এই দুটো প্রশ্ন কিন্তু 15 মার্কসের জন্য করে রাখবে। তার কারণ এখানটায় কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে কি যে তোমার 5 মার্কসের জন্য দিতে পারে, মানে এইগুলো এটা 15 মার্কসের দিতে পারে, এবং এই ওর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু 5 মার্কসও দিতে পারে। নেক্সট এটা হচ্ছে কি যে 50 মার্কস দিতে পারে, এবং
বাদ বাকি অর প্রশ্ন কিন্তু 5 মার্কস দিতে পারে, তো সেইভাবে কিন্তু প্রিপেয়ার করে রাখবে। নেক্সট মডিউল 2 থেকে দেখে নাও। মডিউল 2 হচ্ছে কি যে 15 মার্কসের প্রথম প্রশ্ন, মালাধার বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করো, এর কবির কবি কৃতিত্বর পরিচয় দাও। নেক্সট হচ্ছে কি যে বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো, বা বলতে পারে যে বাংলা সাহিত্য সমাজে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে অনুবাদ সাহিত্য বলতে কি বোঝো, বাংলা ভাষার সর্বাধিক প্রসিদ্ধ রামায়ণ রচয়িতার আবির্ভাবকাল ও সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট বাংলা বা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশেষত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ সংক্ষেপে আলোচনা করো। একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কি যে এই যে বাংলার শ্রেষ্ঠ রামায়ণ অনুবাদক তার নাম ধরেও কিন্তু দিতে পারে প্রশ্নটা, বোঝা গেছে। নেক্সট মডিউল 2 থেকে নেক্সট 15 নম্বরের প্রশ্ন, চরিত বা জীবন সাহিত্য বলতে কি বোঝো, আধুনিক দৃষ্টিভঙ্গিতে চৈতন্য জীবনী কাব্যকে চরিত সাহিত্য বলা যায় কি না আলোচনা করো, বা বলতে পারে বৈষ্ণব পদকথা হিসেবে চণ্ডীদাসের কৃতিত্ব, বা বলতে পারে যে চৈতন্য পরবর্তী কবি হিসেবে কবি চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। নেক্সট হচ্ছে কি যে মধ্যযুগের বাংলা সাহিত্যের মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কবি প্রতিভার পরিচয় তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো, বা বলতে পারো যে কৃতিবাসী রামায়ণের পরিচয় দিয়ে বাঙালির সমাজ জীবনের প্রভাব আলোচনা করো, বা বলতে পারো যে মহাভারতের বাংলা অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কৃতিত্ব, বা বলতে পারো যে কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণ বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে কি যে তোমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার রচনাকাল নির্দেশ করে চণ্ডীদাস সমস্যা ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্তির কারণ দেখিয়ে বাংলা বৈষ্ণব পদ সাহিত্যে তার পরিচয় দাও, এটা কিন্তু 5 মার্কের জন্য রেখেছি। নেক্সট হচ্ছে কি তোমার কবি কৃতিবাসী ওঝা শ্রীরাম পাঁচালী গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব। নেক্সট হচ্ছে কি চৈতন্য চরিত কাব্য হিসেবে শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত এর ঐতিহাসিক গুরুত্ব। এবার তোমাদের একটুখানি জিনিস বলে দিই, এটা হাইলাইট করা আছে তার কারণ, সেটা হচ্ছে কি যে এইটা মানে চৈতন্য চরিত কাব্য হিসেবে শ্রী চৈতন্য ভাগবত এর ঐতিহাসিক গুরুত্ব দিতে পারে, আদারওয়াইজ বলতে পারে যে চৈতন্য চরিতামৃতের ঐতিহাসিক গুরুত্ব, দুটোর মধ্যে একটা কিন্তু তোমাদের পরীক্ষাতে এবার দেবে। তো দেখে নিয়ে দুটো আলাদাভাবে করে রেখো, নোটসের মধ্যে কিন্তু সেভাবে রয়েছে। নেক্সট হচ্ছে কি যে মডিউল 2 থেকে 5 মার্কসের প্রশ্ন দেখে নাও, কবি কৃতিবাসীর জনপ্রিয়তার কারণ আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার বিদ্যাপতি 50 মার্কের জন্য দিয়েছি, এটা আর এখান থেকে করতে হবে না, করবে হচ্ছে কি যে পরাগী মহাভারত, অদ্ভুত রামায়ণ, শ্রীরাম পাঁচালীও আই থিঙ্ক 5 মার্কের জন্য দিয়েছি, এটা করতে হবে না এখান থেকে, গোবিন্দ দাস, জ্ঞান দাস, শ্রীকৃষ্ণ বিজয় কিন্তু আমি তোমাদের 5 মার্কের জন্য আই থিঙ্ক দিয়েছি। নেক্সট হচ্ছে কি তোমার জ্ঞান দাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার যৌক্তিকতা কোথায়। সো আমি 3টে প্রশ্ন দিয়েছি আই থিঙ্ক মডিউল 2 থেকে 5 মার্কসের জন্য। নেক্সট হচ্ছে কি যে মডিউল 3, প্রথম প্রশ্ন হচ্ছে কি যে ভারতচন্দ্রের আবির্ভাবকালের পরিচয় দিয়ে তার কবি প্রতিভার মূল্যায়ন করো। নেক্সট হচ্ছে কি শাক্ত পদ্মাবলীর কবি হিসেবে কমলাকান্তের কবি প্রতিভার বিশেষতার ক্ষেত্রগুলি বিবেচিত করো। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, কমলাকান্তের কবি প্রতিভা এবং কমলাকান্তের কাব্যকৃতিত্ব কিন্তু ব্যাপারটা আলাদা, তো তোমরা কিন্তু এটা সেপারেট অ্যান্সার মুখস্থ করে নেবে। তোমরা অনেকে বুঝতে পারবে না বলে সেটার জন্য অড হিসেবে রেখেছি, বাকি যে দুটো প্রশ্ন আছে সেটা কিন্তু এই অ্যান্সারটা মুখস্থ করে নিলে কিন্তু হয়ে যাবে, বাট এটা কিন্তু আলাদা সেপারেট একটা অ্যান্সার মুখস্থ করতে হবে তোমাকে। নেক্সট হচ্ছে কি তোমার চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। নেক্সট কবি আলাওয়ালের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও, বা বলতে পারি যে কবি শহীদ আলাওয়ালের প্রধান রচনার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে তার কৃতিত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি ধর্মগোল কাব্যের স্বতন্ত্র সম্বন্ধে আলোচনা করো, এই কাব্যের যে কোনো একজন কবির কাব্য বৈশিষ্ট্যের পরিচয় দাও। নেক্সট হচ্ছে কি তোমার বলতে পারে যে ধর্মগোল কাব্যকে কেন রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয়, এই কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। নেক্সট কবি দৌলতকারের সাহিত্য কৃতিত্ব লিখতে হবে। নেক্সট হচ্ছে কি যে মঙ্গল কাব্যের উদ্ভবের পিছনে সম্ভাব্য কারণ, এই প্রশ্নটা কিন্তু বিশাল ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অ্যান্ড বিভিন্নভাবে ঘুরে আসতে পারে মঙ্গল কাব্য রিলেটেড কারণ, বা হচ্ছে কি যে লক্ষণ বা সাধারণ বৈশিষ্ট্য বা বিবর্তন বা উদ্ভব বা শ্রেষ্ঠ কবিকে সংক্ষিপ্ত পরিচয় দাও এমন। নেক্সট হচ্ছে কি যে 5 মার্কসের প্রশ্ন দেখে নাও মডিউল 3 থেকে শাহ মোহাম্মদ শগিরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট হচ্ছে কি যে সাধক কবি রামপ্রসাদ সেনের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট হচ্ছে কি দুঃখ দারিদ্র চিত্র অঙ্কন করলো কবি কঙ্কন চক্রবর্তী দুঃখীবাদী কবি নন, উক্তি যথাযথতা বিচার করো। নেক্সট হচ্ছে কি অনন্তমঙ্গল কাব্যে যুগগত প্রতিফলন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। সো এই ছিল তোমাদের ওভারঅল সাজেশন, তারা নোটস নেবে এই বাংলা মাইনর বা অন্যান্য যে থার্ড সেমিস্টার তোমাদের সাবজেক্ট আছে, তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, আগের নাম্বারে কিন্তু করবে না, এই নাম্বারে কিন্তু কোনো করবে না, কোনো হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস তোমরা পাবে না, এটা ব্যান হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ।